বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর আমিও উপোস করেছি। তো আমার উপোস করে বাজার আর কমপ্লিট হচ্ছে না, 3 দিন ধরে ঠাকুরের বাজারই করে যাচ্ছি। তো আজকে শুধু নিয়ে আসলাম ঠাকুরের তরমুজ। আর যেহেতু মেয়ে প্রথমে ও ছোটো মানুষ, ও আর কি উপোস করবে, আমি বলেছিলাম যে তোর উপোস করার দরকার নেই, স্কুলও আছে, এই যে মেয়েদিকে চুল বাঁধছে, তো স্কুলও আছে। আমি বললাম তোর উপোস করার দরকার নেই, ও সে শুনবে না, বায়না ধরে যে উপোস করবেই এবছরে। তো আমার বেল টেল যেহেতু দুটো দুটো কিনে এনেছি, ঘরের একটা মন্দিরের একটা, আর সমস্ত ফল তো আনাই আছে। তো মেয়ে আবার করবে বলে আবার সকালবেলায় গিয়ে আর একটা বেল নিলাম, আর বাদ বাকি তো সমস্ত কিছুই আছে। তো যেহেতু বেলটাই হচ্ছে মেন ফল, যতই যাই দিই তো বেলটা তো দিতেই হবে, মাস্টটা। তো সেই জন্য বেল নিয়ে আসলাম, আর বাদ বাকি সমস্ত কী কী ফল এনেছি তোমাদের দেখাবো। তো আজকে শিবরাত্রি, আবার কালকে এক বন্ধুর বাড়ি নিমন্ত্রণ। ওদের বাড়িতে পুজো হয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রত্যেক বছরই 27শে ফেব্রুয়ারি। তো এবছর পুরো চাপ, মানে শিবরাত্রির পরের দিনই পড়েছে। তো শিবরাত্রির পরের দিন সকালবেলা ঘরে একটু ঠাকুরকে জল ফুল দিয়ে তখনও গিয়ে একটু ঠাকুরের কাজ টাজ করা আছে, সেই জন্য সকাল সকাল কাজ বেরিয়ে যাব। আর মেয়ের স্কুল আছে, সেই জন্য মেয়ে স্কুলে চলে যাবে, ও বিকানে সেখানে যাবে। আর আমি সকালবেলায় চলে যাবো, কারণ ঠাকুরের পুজোর কাজ টাজ করবো একটু। তো চলে যাবো, ওই জন্য আজকে উপোস। আর আজকে বড় ছুটি বাড়িতে, তো বরের জন্য একটুখানি রান্না টান্না করে দেবো, নিরামিষ যাই হোক কিছু। আর মেয়েকে পাঠিয়ে দিচ্ছি স্কুলে। তাহলে তোকে না খেয়ে থাকতে হবে না, তুই একটু ফল টল নিয়ে যা, ঠাকুর জানে, তারপরে এসে জল ঢালবি আমার সাথে। তো উপোস করে ছোটাছুটি। আর এখনও জানো তো ঠাকুরের মালা এবছরে একদম ভালো পাচ্ছি না, মানে যেখানেই দেখছি আকন্দের মালাগুলো একদম পচা পচা কালো কালো, তাই 20 টাকা 25 টাকা করে চাইছে। সেই জন্য মেয়ে যেহেতু স্কুলের টাইমও হয়ে গেছে, ওই জন্য সকালবেলা অনেকক্ষণ উঠেছি, গপু সোনাকে আমার জাগিয়ে টাগিয়ে সেবা টেবা দিয়ে আর ফুল টুল আনতে গেছিলাম। কিন্তু যা যা বাকি ছিল সব, শুধু তরমুজটা আনা বাকি ছিল, আর ওই মেয়ের জন্য বেল, ওগুলো নিয়ে চলে এসেছি। আর আরেকটা জিনিস এনেছি, দাঁড়াও দেখাচ্ছি, কিন্তু ওটা আজ খাওয়া যাবে না, কালও খাওয়া যাবে না। এই দেখো, এটা কি বলো তো, এটা তোমরা সবাই চেনো, বুঝতে পারছো নিশ্চয়ই দেখে। এটা হচ্ছে মান কচু, আর এটা খাবো হচ্ছে কাঁচা বাটা। দুর্দান্ত লাগে, দুর্দান্ত। তোমরা আমার মতন এটা অনেকেই খাও, জানো ভীষণ টেস্টি। নারকেল সর্ষে দিয়ে বাটলে আর কিছু লাগবে না, তো দারুণ লাগবে। তো এটাকে বাটবো, তো কাল তো খাবো না, এমনি নিমন্ত্রণ আছে কাল, সেই যা হবে ফ্রাইডেতে, শুক্রবার। তো এটা পেলাম, 2 টুকরো হয়েছে, এই 550 কাছাকাছি, এটা নিয়ে নিলাম। তো রোজ তো এইসব জিনিস বাজারে দেখা যায় না, কচু টচু। আর ভীষণ ভালো হবে বলেছে, একদম চুলকাবে না। আমার ভর তো ভয়তে খাই না, চুলকানোর ভয় কচু। তো যাই হোক, মেয়েকে এখন স্কুলের গাড়িতে তুলতে যাব। আর মিষ্টির দোকানে গেছিলাম, মারাত্মক ভিড়, সেই জন্য আমি ভাবলাম থাক, দেরি তো আছে, 12টা 12:30টায় ঘরে ঢালবো, আর রাত্রেবেলা মন্দিরে যাব। সেই জন্য ভাবলাম মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে তারপরে একেবারে মিষ্টি, আর কি বলে, কী বাকি আছে, কী বাকি আছে ভুলে যাচ্ছি, দই মিষ্টিটা বাকি আছে, আর ফুলমালাটা, ওটা আসার সময় নিয়ে আসবো একেবারে। তো চলো, তোমরাও আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও, আর বাবার মাথায় জল ঢালো, বাবাকে শান্ত করলেই আমাদের ঘরের শিবরে শান্ত থাকবে। তো চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে। এই দেখো আমার সন্টি, সন্টি উপোস করেছে, সন্টি মুখ দেখাচ্ছে না, সন্টি।
রূপা টাকা বসে বসে খাও, চাকা দুধগুলো বাইরে গিয়ে চালান না। আর এদিকে বহু দূর দেশ থেকে বান্ধবী এসেছে। জয়মেলা কমপ্লিট। হ্যালো বন্ধুরা, তো তোমাদের আজকে মানে কি বলবো সব কিছু ভিডিওতে দেখাতে পারিনি, কারণ মন্দিরে মেয়ে একটু আধটু ভিডিও করেছে। আর বুঝতেই পারছো আমার হাতে ফলের গামলা, দুধ মানে ঠাকুরের মাথায় ঢালার জল, দুধ টুধ ছিল, তো সেই জন্য খুব একটা ভিডিও করতে পারিনি, মেয়েই করেছে। আর বাড়ি ছিলাম না, গেছিলাম একটু, কালকে আমার এক বন্ধুর বাড়িতে উৎসব আছে, প্রত্যেক বছর হয়, তো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবে, তো ওইখানে গেছিলাম। কালকে ভোরবেলা ভোগ টোগ সমস্ত রান্নার ব্যাপার আছে, তো আজকে ওখানে আমরা একটু সবাই মিলে গিয়ে হাতে হাতে সবজি কেটে দিয়ে আসলাম। তো কালকে অনেক সকালবেলা যেতাম, কিন্তু মেয়ের স্কুল আছে, ওই জন্য খুব তাড়াতাড়ি ভোরবেলা যেতে পারবো না। ওই মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে 10টা নাগাদ, 10:30 নাগাদ যাবো। তো এখন সেখান থেকে ফিরলাম, দাদা আমাদেরকে বাড়িতে দিয়ে গেল পুরো ছেড়ে, রাত হয়েছে বলে। তো এই যে তারা আমাদের পুষিকে একটু দেখিনি, আর আমাদের পুষি আজকে নিরামিষ কিছু খেতে পারছে না, ও বেচারা, আমাদের পুষি বাচ্চা পুচি, ও বেচারা খুব কষ্ট। ও আমাদের পুষি বলেছি তোমাদের, ও পুষি আমাদের প্রেগনেন্ট, তো পুষি এখন খাওয়া দাওয়া সেইভাবে মানে কি বলবো রেগুলার তো ভালো মন্দ খায়। আর দেখো আজকে যেহেতু আমি উপোস করেছি শিবরাত্রি, ওই যে আমার মেয়েকে দিদিকে আদর করতে যাচ্ছে, আর আজ যেহেতু উপোস করেছি সেই জন্য ঘরে আর ওকে ডিম টিম বা মাছ টাছ কিছু দিইনি। অন্যদিন নিরামিষ শুধু ভাতও খেয়ে নেয়, দুধ ভাতও খায়, আর দুধ ভাত মেখে দিলে এত বদমাইশ, দুধগুলোকে চেটে চেটে খেয়ে ভাতগুলোকে নষ্ট করে। তো দেখো খেতে পাইনি বলে রেগে গেছো পুষি। তো ওরা তো জানো ওরা একটু বিড়ালটা মানে ওরা একটু মাছ টাছই বিশেষ করে পছন্দ করে, তো ডিমটাও দিলে খায়, আর মিষ্টি মিষ্টি খায়, তো দুধ দিয়েছি খেতে, মিষ্টিও দিয়েছি, ভোলা বাবার মাথার চন্দ্রমিত্রটাও দিয়েছি, সেটাও খেয়ে নিয়েছে সোনা পুষি। তো এই যে এখন এইখানে বসে বসে দিদি আদর করছে, এই যে দিদি আদর খাচ্ছে বসে বসে। পুষি কী হচ্ছে বাবু? তো আমার এখনো গপু বাচ্চাটাও বসে রয়েছে, ওকে শোয়াতে হবে। আমার গপু বঙ্কুবিহারী কত কিছু বলে ওকে আমি ডাকি। তো এই যে সোনা বাচ্চাটা বসে রয়েছে, তো ওকে এবারে শয়ন দেবো। তো যেহেতু আমরা ওখানে একটু ছিলাম, তো দেরি হলো, আর ওখানেও এত কিছু খাইয়েছে, বাড়ি থেকে খেয়ে গেছি। তারপরে আমার বন্ধুর বাবা কাকু মানে সে কি বলবো মিষ্টি থেকে এটা থেকে ডাব থেকে বেলের শরবত কিচ্ছু বাদ দেয়নি। আর এই যে আমার শিবলিঙ্গ, তোমার শিবলিঙ্গটা ছোট, আর ছোট মানে একদম ছোট না, একটু মোটামুটি সাইজ, বুঝতে পারছো। তো জল ঢেলেছি, আর ফুল বেলপাতা সমস্ত কিছু একদম চাপা পড়ে গেছে। তারপর আবার মন্দিরেও গেছিলাম। তো এখন জামা কাপড় ছেড়ে গপুকে শুইয়ে দেবো, তারপরে বর আসবে, বরকে খেতেও দিতে হবে। আবার উপোস ছিল তোমাদেরকে বলেছি, তো স্কুলেও গেছিলো আর উপোসও ছিল। তো যাই হোক এখন ও এবারে ওদের বাড়িতে গিয়ে নিরামিষ, ওদেরও আজকে বলছে মা নিরামিষ তরকারির ইয়েতে আমার একটা যেন লোভ হচ্ছে, আমি খবরদার আজকে আর কিছু খেতে হবে না। তো এই আন্টি তো মানে আমার বন্ধু ওকে জোর করে বলছিল খা খা তরকারি খা, নিরামিষ সব আলুরদম টালুরদম লুচি খা, আমি কি না ওসব আজকে আর খেতে হবে না, কাল খাবি। তো যাই হোক অনেক গল্প করলাম, বক বক করলাম। তো চলো
আর ভালো লাগছে না, এবার এখন একটু শুলেই একদম বিছানায় ঘুমিয়ে পড়বো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে কালকে।